আহারে জীবন, লাস্ট লাইফ। বাংলাদেশের মতো দেশে জন্ম নিয়ে জীবনের ইম্পর্টেন্সি আর পারপাস অফ লাইফ খুঁজে পাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট। 1971-এ আমরা একবার সব কিছু দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, ভালোবাসা দিয়ে, স্যাক্রিফাইস করে, মা বোনের অশ্রু দিয়ে একবার স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম। দেখেন কি অবস্থা, কিছুদিনের মধ্যেই এই বীর বাঙালি সব কিছু ভুলে শুধু আমার 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 ভার করে ফেলল। বাংলাদেশে এমন মুক্তিযোদ্ধাও আছে যাদের হাজারো কোটি টাকা আছে, কিন্তু তাদের সাথে লুঙ্গি পরে কালীগাঁয়ে গ্রামের যে মুক্তিযোদ্ধা 303 নিয়ে রাইফেল করেছিল, রাইফেল নিয়ে যুদ্ধ করেছিল, তারা একবারও তাদের বন্ধুদেরকে খুঁজে দেখেনি এ কোথায় আছে সেই জাহাজের সহযোদ্ধা। এরপরে তো মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তো জীবন ত্রাহিতা এই অবস্থা গোটা বাংলাদেশের মানুষ। তো সে তো গেলই। আমরা এই জুলাই 24-এ নতুন করে একটা ব্যবস্থা করলাম, দ্বিতীয় স্বাধীনতা। দেখেন না, কিছুদিন যেতেই আবার সেই ক্ষমতার ডামাডোলে, রাজনীতির ডামাডোলে সব কিছু ভেসে যাওয়ার অবস্থা। অথচ 2000 ছাত্র জনতা নিহত হয়েছে, 22,000 মানুষ পঙ্গু হয়েছে। কি যে তাদের পরিবারের অবস্থা, কিছু সাহায্য সুবিধা আসলেও তাদের অনেকের, এই যে কয়েকদিন আগে হাসান থাইল্যান্ডে মারা গেল, কে দেখবে? তার বাবাই 15 বছর আগে মারা গেছে, তাদের পরিবারকে কে দেখবে? এরকম হাজারো পরিবার, শত পরিবার আছে যে যাদের জীবনে দুর্বিষহ অবস্থা নেমে এসেছে। কিন্তু দেখেন না, আমরা আছি ক্ষমতা নিয়ে, লড়াই নিয়ে, সাহেবকে ধরানো নিয়ে, মানে কি একটা অবস্থা। একদিকে আন্তর্জাতিক কনস্পিরেসি, একদিকে আমরা লোভী কিছু মানুষ ক্ষমতার জন্য সব কিছু ভুলে সে আগের মতোই আবার রাজনীতির পিছনে দৌড়াচ্ছি, কনস্পিরেসি করছি, আমরা দুর্নীতিও করছি। শুধু আমি পেলাম না। দেখেন না, এই যে মানে যেখানে অ্যাকাউন্টেবিলিটি প্রয়োগ করা হয়, যে সচিবালয়ে কর্মচারীদের বিরুদ্ধে, যখন এই যে নতুন প্রস্তাব, যে মানে আমি যে সোজা কথাই বলে যে অ্যাকাউন্টেবিলিটি প্রয়োগ করা হয়েছে, জবাবদিহিতার ব্যাপারে দেখেন তারা পুষে উঠেছে। যতক্ষণ প্রত্যাহার করা না হবে ততক্ষণ তারা যাবে না। তুমি ভাই চাকরি করো, তুমি অন্যায় করো না, কেউ তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না, কিন্তু সে অন্যায় কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। এই জন্য তোমার এত ভয় যে আমার চাকরি চলে। কিন্তু চাকরি তো দেওয়া হয়েছে শুধু দেশের দায়িত্ব পালন করার জন্য, আর যে বেতনটুকু তোমার, সেটাই। পৃথিবীর কোথাও এরকম কোনো ব্যবস্থা নেই যে আমার উপরি ইনকাম আছে, বন্য লাইন আছে। আমরা তো অফিসে বসে বেতন যা পাই আর তার 10 গুণ অন্য উপায় কামাই করার চেষ্টা করি। সেগুলো হলে সাধারণ মানুষের ভাগ্যের আর আসলে কোনো পরিবর্তন ঘটেনি। যে যেখানে ছিল সে সেখানেই আছে। মানে বিশেষ করে যারা বেশিরভাগ বঞ্চিত মানুষ, কিছু সুবিধাভোগী মানুষ যারা কিছু লেখাপড়া শিখেছে, তারা দেশটাকে কুড়ে খাবলে খেয়েছে। কিন্তু খেয়েছে শুধু নয়, সেই খাবারের যে সারপ্লাস সেটা আবার ট্রান্সফার করে বিদেশে পাঠিয়ে দেশটাকে ফকির করে দিয়েছে। দেশটার লুটপাট, ব্যাংকে কিছু নেই। ব্যাংকে যে সাধারণ ব্যাংকের এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা লুটপাট করেছে, বিদেশে পাঠিয়েছে। এই টাকাগুলো শুধু তাদের নয়, ব্যাংকারের নয়, এবং যারা পাঠিয়েছে তাদের নয়। এগুলো ক্ষুদ্র ডিপোজিটর, দি পিপল লাইক আস, সাধারণ মানুষ, তারা আস্তে আস্তে করে লাখো কোটি অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংকে জমা রেখেছে। সেই টাকাগুলো তারা পাচার করে নিয়ে গেছে। একবার আগের গভর্নমেন্টের সময় 50,000 কোটি টাকা চাপাতে হয়েছে, আবার এই গভর্নমেন্ট অলরেডি 27,000 কোটি টাকা ছাপিয়েছে এই মানুষের ক্ষুদ্র ডিপোজিটরদের মিট করার জন্য। এখন আবার 6টা ব্যাংক মার্জার হচ্ছে। তো দেখেন কি অবস্থা, কোথায় যাবেন আপনি? কোথাও দাঁড়াবার কোনো জায়গা নেই। আপনি যেখানেই দাঁড়ান সেখানেই দেশের মানুষ গর্ত খুঁজে সেই জায়গা পরিবর্তন করে ফেলে। একটা মানুষের
সামান্যতম দেশের প্রতি ভালোবাসা আপনি কোনো শ্রেণীর লোকের মধ্যে পাবেন না। সে এলিট বলেন, রাজনীতিবিদ বলেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেন, সাধারণ মানুষ বলেন, সমস্ত সমাজটাই পচে গেছে। মানে কোথাও কোনো নীতিবোধের আর কোনো জায়গা নেই। এইভাবে তো আর একটা জীবন চলতে পারে। সমস্ত অঙ্গন, শিক্ষা অঙ্গন বলেন, স্বাস্থ্য অঙ্গন বলেন, ইন্ডাস্ট্রিয়াল বলেন, সংস্কৃতি বলেন, যেখানেই যাবেন কোথাও কোনো ঠাঁই নেই দাঁড়াবার। সেখানে আপনি জীবনের মূল্যায়ন কীভাবে করতেন এই দিকে? তবু আমরা আসলে এই ব্যর্থ জীবনে, যেখানে কোনো আশা নেই, ভরসা নেই, সেই জীবনের কিছু দিক আমরা উল্টে পাল্টে দেখি। What is life? Life is a gift and it's up to you to decide how to spend. জীবন হলো মানে স্রষ্টার দান, এবং আপনি নিজেই ডিসাইড করবেন যে আপনি কীভাবে জীবনটা কাটাবেন। এটা আমরা প্রায় বলে থাকি যে মানুষ নিজেই নিজের শ্রেষ্ঠ, কিন্তু আসলে এই সারা জীবনের এই লম্বা জীবনের কর্মের মধ্যে মানুষ তার মানে এই যে নৌকার যে বৈঠাটা, এটা আসলে সঠিকভাবে ধরে রাখতে পারে না। এটা অনেক সময় মন, শরীর এবং পারিপার্শ্বিক চাপে দেখা যায় যে সেটা পরিবর্তিত হয়ে যায়। আবার যদি আমরা আরেকটা কোটেশন দেখে দেখা যায়, লাইফ ইজ এ সং, সিং ইট, লাইফ ইজ এ গেম, প্লে ইট, লাইফ ইজ এ চ্যালেঞ্জ, মেক ইট। এটা তো খুবই সত্যি কথা যে জীবনে সমস্যা থাকবে, আপনি সেই সমস্যাটা কী করবেন? লাইফ ইজ এ প্রবলেম, ফেস ইট। এটাই হলো সবচেয়ে বড় কথা। আপনার জীবনে সমস্যা থাকবে, আপনি ফেস করবেন। কিন্তু এটা আসলে কজন মানুষ এটা করতে পারে? এবং এটা করার জন্য দেখা যায় যে আপনার একটা প্ল্যাটফর্ম লাগে। এই যে আমাদের দেশের গরিব মানুষগুলো যারা গ্রামেই থাকুক আর শহরেই থাকুক, কথার কথা যে আপনি ছোটো কিছু করবেন, সেটা যদি আপনার বাবার সেরকম ব্যবস্থা না থাকে, ইউ নিড সাম ওয়ার্কিং ক্যাপিটাল, ইউ নিড সাম প্ল্যাটফর্ম, সেখানে সেরকম ব্যবস্থা না থাকলে আমি কোথায় দাঁড়িয়ে করবো? তো এরকম যখন এই যে লাইফ ইজ এ প্রবলেম, ফেস ইট, তো এরকম যখন অবস্থা, তখন দেখা যায় যে যার গান তাকেই গাইতে হবে। আপনি সবল হাতে, দক্ষ হাতে ফেস করবেন যদি আপনি দাঁড়াতে চান। বাংলাদেশে তো দাঁড়ানোর সংখ্যা অনেক কম। যদি আপনি বাঁচতে চান সামান্য সম্মানের সঙ্গে বউ বাচ্চাদের নিয়ে, তাহলে আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে শুধু চিন্তা করলে হবে না, জীবন সমস্যা তাকে মোকাবেলা করতে হবে। ইউ উইল সি মেনি ডিফিটস ইন লাইফ বাট নেভার লেট ইয়োরসেলফ বি ডিফিটেড। আপনি জীবনে অনেক পরাজয় দেখবেন। আপনার আত্মীয় স্বজন, কাছে বন্ধু বান্ধব, দেখবেন যে অনেক মানুষ শত চেষ্টার পরেও পরাজিত হয়েছে। কিন্তু মূল মন্ত্র কোথায়? যে আপনি জীবনে নিজে কখনোই পরাজিত করেন না। এটা আপনার মধ্যে এই ধরনের সাহস থাকতে হবে। ইউ উইল নেভার বি ডিফিটেড। আপনি কখনোই পরাজিত হবেন। কিন্তু এইটা আসলে কতটা সঠিক বা প্রযোজ্য? আমরা একজন মুসলিম, আমরা জানি যে আমাদের ভাগ্য স্রষ্টা নিয়ন্ত্রণ করেন। আবার এটাও ঠিক যে এন্নালা মালু বেন্নিয়াত, কর্মের ফলাফল নিয়াতের পরিবেশ। অর্থাৎ আপনি কাজ করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতেও পারে বা পরিবর্তন হতে পারে। শিওর, আমি ইসলামী চিন্তাবিদ, ইসলামী জ্ঞানের বিশেষজ্ঞ নই, আমাদের ঠিকমতো বলতে পারবো না। কিন্তু এটুকু বুঝি যে ভাগ্য আপনার থাকলেও, আপনার স্বপ্ন থাকলেও আপনাকে টু রান আফটার দ্য ড্রিম, আপনাকে স্বপ্নের পিছনে দৌড়াতে হবে, আপনাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে চান। এখানে আমরা আর একটা ডেফিনেশনের কথা যদি বলি, লাইফ ইজ নট অ্যাবাউট ফাইন্ডিং ইয়োরসেলফ, লাইফ ইজ অ্যাবাউট ক্রিয়েটিং ইয়োরসেলফ। এটা কিন্তু জর্জ বার্নার শো বলেছেন, এবং যার মৃত্যুর সময় শোনা যায় যে তার ওভারকোটের পকেটে কোরআন ছিল। বুঝতেই পারছি, আমি বলছি যে লাইফটা আসলে
ক্রিয়েট করতে হবে, এটা আপনি নিজে নিজের লাইফটাকে ক্রিয়েট করবেন। এই ছিল নানা রকম কোটেশন ধুয়ে তো আর পানি ফেলে তো আর পেন পড়বে না। কোটেশন